আমরা আজব এক রাষ্ট্রে বাস করি, যেটার নাম হচ্ছে বাংলাদেশ। আমরা ভালো কিছু বুঝি না, নিজের স্বার্থের জন্য আমরা সব কিছু করি। আমরা নিজের স্বার্থের জন্য দেশ বিক্রি করে দিতে চাই। আমরা নিজের স্বার্থের জন্য দেশটাকে এমন একজনের হাতে তুলে দিতে চাই, যেই দেশ যেটা তারা চাঁদাবাজি, গুম, খুন এরকম করবে। বিগত আমলে তারা করে আসছে, এরকম তারা করে আসছে। কিন্তু আমরা বিবেকহীন মানুষ, আজকে আমরা তাদের পক্ষ নেই, তাদের পক্ষ নিয়ে আমরা কাজ করি, তাদের জন্য আমরা জীবন দেই। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবনটা দিচ্ছে, এটা কি মানে সহজ? এটা কি আল্লাহকে আমাদেরকে বিবেক বুদ্ধি জ্ঞান বুদ্ধি তারা আল্লাহকে আমাদের দেয়নি? আমরা কেন এই কাজগুলো করব? আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে ভালো এরকম কি কোনো দল নাই, যেই দল দেশের জন্য কাজ করবে, যেই দল জনগণের জন্য কাজ করবে? আমরা বিবেকবান মানুষ হয়ে আমরা কি তাদের পক্ষে যেতে পারি না? আমরা কেন তাদের সমালোচনা করি? আমরা কেন তাদের শুধু মিথ্যা মিথ্যা সমালোচনা কেন তাদের করি? আজকে যে চাঁদাবাজের মামলা, যে সে চাঁদাবাজের মামলা অভিযুক্ত, সে জেল খাটছে চাঁদাবাজে, আজকে সে চাঁদাবাজ হয়ে আরেকজন ভালো মানুষকে সে চাঁদাবাজ বলে, সেটা আমরা দেশের মানুষ গ্রহণ করে নিচ্ছি। আমরা এমন সব কিছু অনেক কিছু গ্রহণ করে নিচ্ছি। কারণ কি ভাই? আমাদের কি বিবেক নাই? আমরা কি এতই বিবেকবান হয়ে গেছি, এতই বিবেকহীন হয়ে গেছি আমরা, যে আমরা ভালো মন্দ কিছু বুঝি না? যারা দেশের শত্রু, যারা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে, আমরা তাদের পক্ষ নিচ্ছি কেন? আমাদের কি বিবেক একবারই মরে গেছে? আজকে আমি কোনো দল করি না, আমি কোনো রাজনৈতিক দল করি না, কোনো দল আমি আগে পছন্দ করতাম না। তবে কিছুদিন যাবৎ আমি যা দেখতেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দলটা, তারা তাদের তারা দেশের স্বার্থে সবসময় কাজ করে আসছে। কেন ভাই? তারা তো নির্বাচিত হয়ে তারপর দেশের কাজ করছে এরকম না। আমরা তো বিভিন্ন সময় দেখছি তারা নির্বাচিত না হয়েও তারা দেশের জন্য কাজ করে গেছে, তারা বিভিন্ন ভালো কাজ করছে। আমরা দেখি না এরকম কিছু দল, যেরকম ভালো দলগুলো যারা আছে তাদেরকে একটা সুযোগ দেই, আমরা তাদেরকে সুযোগ দিয়ে দেশটা সুন্দর করার চেষ্টা করি। আমরা বিবেকমান মানুষ, আল্লাহ আমাদেরকে বিবেক দিছে, জ্ঞান দিছে, আমরা সেই জ্ঞানটাকে কাজে লাগাই। চলুন আমরা সবাই একত্রিত হয়ে ভালো মানুষ, ভালো একটা রাষ্ট্র করার জন্য ভালো মানুষকে আমরা নির্বাচিত করি।